हाँ जावेद को होस्ट बनाओ। को होस्ट बनाओ जावेद।
সবাইকে স্বাগত আজকে আমাদের এই ক্লাসটাতে। আজকে আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি সেই ক্লাসটা একটা ইন্টারেস্টিং ক্লাস, খুব ইম্পর্টেন্ট ক্লাস। অফকোর্স আমাদের প্রত্যেকটি ক্লাস ইম্পর্টেন্ট হয়, আজকের ক্লাসটা একটু বেশি ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল পার্সপেক্টিভ থেকে এবং অন্যান্য যে পার্সপেক্টিভ আছে সব পার্সপেক্টিভ থেকে এই ক্লাসটা ইম্পর্টেন্ট। এবং আমরা দেখবো ক্লাসটা আসতে থাকবে এবং মোটামুটি আমরা পুরো ক্লাসটা করতে করতে দেখবো যে আমাদের কিছু জায়গায় যেটা আমরা একসময় মুখস্থ করতাম সেই জায়গাগুলো মুখস্থ করার থেকে বিরত হয়ে আমরা এখন নতুন করে কিছু জায়গায় আমরা হাত দেবো। ওয়ালাইকুম আসসালাম আবু সুফিয়ান, এবং আরো অন্যান্য যারা আমাদের সঙ্গে জয়েন করছেন, যারা আমার সঙ্গে জয়েন করে ফেলেছেন তাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এখান থেকে সাউন্ড টাউন সব ঠিক থাকলে একটু আমাদের সবাই একটু বলে দিন যে আই এম ওকে উইথ দ্যাট। তো কমেন্ট করে দিন যে সাউন্ড সব ঠিক আছে কিনা। ইজ এভরিথিং ওকে, ইজ এভরিথিং অলরাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। সো অন্যান্য দিনের মতো আমরা ঠিক যেভাবে আমাদের পাঠটা শুরু করে থাকি সেভাবে শুরু করব এবং আমাদের সাথে জয়েন করবেন হচ্ছে যারা অলরেডি আমাদের সঙ্গে পার্টিসিপেন্টস যারা আছেন, তারা মধ্যে থেকে আমরা দুজনকে বেছে নেব। আজকে প্রথম দিকে যারা আছি, সুরভি চাকমা চলে আসুন, আর তার সঙ্গে চলে আসুন হচ্ছে রাহুল। সুরভি চাকমা এবং রাহুল লাইনে চলে আসুন প্লিজ। সুরভি চাকমা এবং রাহুল দ্রুত লাইনে চলে আসুন, বাট আপনারা আসতে পারবেন না কারণ আপনাদেরকে মিউট করা আছে, কারণ আমি অ্যালাউ করছি। আসুন। স্যার নমস্কার। রাহুল আছে? জি স্যার। ওকে, সো রাহুল অনেক ক্লাস করছেন আপনারা এবং সঙ্গেই আছেন এবং লং টাইম থাকবেন আশা করি এখানে অথবা ওখানে যে কোনোখানে সব জায়গায় আপনাদের সঙ্গে আমরা আমাদের রিলেশন আশা করছি। তো চলুন আমরা যেখানে ছিলাম সেখান থেকে আসুন আপনাদের দুজনকে নিয়ে আমরা শুরু করবো আমাদের পাঠটা, স্টার্টিং উইথ দ্য নেম অফ আল্লাহ, এবং কৃতজ্ঞতার প্রতি যে আমরা সবাই সুস্থ শরীরে আজকে এই সেশনটা অংশগ্রহণ করতে পারছি। এবং ওয়েলকাম টু মার্চ ফরওয়ার্ড ফ্রি হ্যান্ড রাইটিং। আজকের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি হচ্ছে দিস টপিক। যাওয়ার আগে গত ক্লাসের যে এগুলো আছে সেই প্র্যাকটিসটা আমরা একটু করে নেব। আমাদের সঙ্গে আছে হচ্ছে রাহুল, আমাদের সঙ্গে হচ্ছে সুরভি চাকমা। আজকে রাহুলের নামটা আমরা চেঞ্জ করব, রাহুলের নামটা চেঞ্জ করে সুরভির চাকমার নামটাও চেঞ্জ করব। এখানে আছে যে নামগুলো সেই নামগুলো অনুযায়ী তারা অভিনয় করবে। অভিনয় করতে হতে আমার সঙ্গে তারা বাকি অংশটা সলভ করবে। চলুন প্রথমে অরুণ, আমাদের রাহুলের নাম আজকে এখন অরুণ। অরুণ লাইনটা পড়ুন, এখানে কনভারসেশন আসবে, অরুণের কনভারসেশন করবে এবং আমাদের তরুণের একটা কনভারসেশন আছে সেটা করবে হচ্ছে আমাদের সুরভি। চলুন শুরু করি। অরুণ, I am free dash the 10th January. Can we meet then? Okay, so I'm free dash the 10th January. Can we meet then? So এখানে Mr. অরুণ এখানে কি হবে এই জায়গায়? The 10th January ব্ল্যাঙ্কে কি হবে? স্যার গত ক্লাসে আমরা কি করেছিলাম অরুণ? কি ছিল গত ক্লাসে? স্যার আমি কাল আগামী ক্লাসে থাকতে পারিনি স্যার। গত ক্লাসটাতে? জি স্যার। তাহলে আমি বাদ, আমরা রাহুলকে বাদ দিয়ে দিব। রাহুলকে জিশান শুভ্র চলে আসুন। জিশান শুভ্র করেছে। জিশান আসসালামু আলাইকুম স্যার, একটু জোরে বলতে হবে যাতে করে শোনা যায়। জিশান স্যার অন দ্য 10th জানুয়ারি। On the 10th January, thank you very much. On the 10th January, কারণ হচ্ছে কেন অন হচ্ছে একটু ব্যাখ্যা করে দিন জিশান। স্যার দিনের আগে স্যার অন বসে। দিন মানে আমরা দিন বলিনি, কিন্তু আমরা বলেছি না এটা তারিখ কি জানি, আমরা বলেছিলাম 24 আওয়ার্স। 24 আওয়ার। জি স্যার 24 আমরা এভাবে বলেছিলাম। দিন বললে হবে না, দিন বললে অনেকগুলো ব্যাখ্যা করতে হবে, দরকার নেই দিন বলার। সাথে সাথে সুরভি চাকমার কাছে চলে যাব, তারপরে যে এটা আছে। No, I'm afraid I cannot meet you on Friday. On Friday, yes, on Friday. কেন হচ্ছে সুরভি? স্যার এটা 24 hours মিন করে। Yes, চমৎকার। হ্যাঁ, তারপর because it is my daughter's birthday. Yes. She was born in 1999. 1999 এখানে আমরা কি দিচ্ছি? আমরা এখানে ইন দিচ্ছি। হ্যাঁ স্যার। কেন দিচ্ছি ইন দিচ্ছি কারণ হচ্ছে এটা হচ্ছে বছরের বড় সময়। ওকে, তারপর we will arrange a special party
on her birthday. ইয়েস, এখন অন হার বার্থডে আছে, হার বার্থডে, এই বার্থডে আছে, ডেটা উল্লেখ করা আছে, সুতরাং আমরা এখানে কিন্তু আমরা স্পেশাল পার্টি অন হার বার্থডে, তাহলে বার্থডে উপলক্ষে বলতে পারি, আর বার্থডে উপলক্ষে প্রোগ্রাম বলতে পারি। এখানে কিন্তু আপনি ইচ্ছে করলে অনও দিতে পারেন, আপনি অ্যাটও দিতে পারেন। কারণ হচ্ছে এখানে যদি অন দিই বোঝা যাবে যে হচ্ছে এটা 24 আওয়ার্স মানে বার্থডে দিনটাকে মিন করছে, আর যদি মনে করি বার্থডে প্রোগ্রাম তাহলে তাকে আমরা অ্যাটও ইউজ করতে পারবো। তার মানে শুরুতে আমরা কি কি দিতে পারি এখানে? এখানে স্যার আমরা অ্যাড দিতে পারি আর হচ্ছে দিতে পারি। অন দিতে অন দিতে পারি। যদি অন দিই তাহলে কি বোঝাবে? অন দিলে এটা 24 আওয়ার্স বুঝাবে, আর যদি এটা বার্থডে দিনটা বোঝাবে। হ্যাঁ স্যার, ওকে, আর যদি অ্যাট বুঝি? আর যদি অ্যাড বুঝায় তাহলে বার্থডে হচ্ছে একটা প্রোগ্রাম আর ছোট একটা প্রোগ্রাম, সেজন্য হচ্ছে অ্যাড হবে। ইয়েস, ওকে গুড। তারপর শুরু। My cousin will join here on the weekend, in the weekend স্যার। আর ইন দ্য উইকেন্ড, অন দ্য উইকেন্ড ঠিক ছিল। অন দ্য উইকেন্ড যখন বলেছিলাম আমরা, তখন বলেছিলাম যে ব্রিটিশরা এটাকে অন দ্য উইকেন্ড বলে, আবার আমেরিকানরা বলে এট দ্য উইকেন্ড। ও সরি স্যার। মনে আছে? এট দ্য উইকেন্ড, অন দ্য উইকেন্ড এর ব্যাপার ছিল। সো এট এবং অন এখানে দুটোই হতে পারে। হ্যাঁ স্যার। ইয়েস, নো প্রবলেম। তারপরে at the time of holiday that মনে পড়লে হবে না, আপনি পুরোটা সব শব্দ করে পড়ুন, পরে আমরা ব্ল্যাঙ্ক খুঁজে বের করব। at that time we'll plan a holiday for 7 days. ইয়েস, সো এখানে কি দিয়েছেন? at কেন অ্যাড দিয়েছি এখানে? স্যার এখানে অ্যাড দিয়েছি কারণ হচ্ছে এটা ওই সময় বোঝায়, ওই সময় নির্দিষ্ট একটি সময় বোঝায়, নির্দিষ্ট একটি ছোট্ট সময় বোঝায়, ছোট্ট সময় বোঝায়, ছোট্ট সময় সামনে অলওয়েজ অ্যাড বসে। দ্যাটস ইট, তাই না তরুণ? হ্যাঁ স্যার। ওকে, তুর্নার ডায়লগ শেষ হয়েছে আমরা দেখবো, তুর্নার ডায়লগ শেষ হয়েছে কিনা আমরা দেখবো, বাট তুর্নার ডায়লগ শেষ না হলেও আমরা তুর্নাকে ছেড়ে দেবো, আমরা অন্য কোনো তুর্নাকে খুঁজে নেবো এখন। থ্যাংক ইউ সুরভি, ইউ পারফর্ম ভেরি ওয়েল। জিশান, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ডায়লগ কম ছিল যদিও, বাট কিছু করার নাই, ডায়লগ কারো কম থাকবে কারো বেশি থাকবে। চলে আসুন হচ্ছে আমাদের মোহাম্মদ সুজন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরেকজনকে নিয়ে আসবো, নাফিসা তাসনিমকে নিয়ে আসবো। নাফিসা তাসনিম, নাফিসা তাসিম। দলি করলে তো হবে না রে বাবা। নাজরিন খন্দকার চলে আসুন। Yeah, in there. I'm speaking. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। যাক, ওকে, নাফিসা আসছে। নাজরিন আপনি পরবর্তীতে আসেন কোন এক সময়। সুজন আসছে আমাদের সাথে, নাফিসা আসছে। ওকে, সো নাফিসা আপনার জন্য ডায়লগ এখন দেখবো আমরা কি। নাফিসা, আপনি নাফিসা তুর্না, আর অরুণ হচ্ছে আমাদের সুজন। আমরা জানি না এখন পরবর্তী ডায়লগটা কার আসছে, আমরা পরবর্তী ডায়লগটা দেখবো, যার ডায়লগ আসবে সেই ডায়লগটা এসে কন্টিনিউ করবে। আসুন। ইয়েস, তুর্না ডায়লগে আসছে, তার মানে হচ্ছে তুর্না যেখান থেকে কথা বলছে সেখান থেকে সে কন্টিনিউ করছে এখনো। তুর্না শুরু করুন। I would like to তুর্না নাফিসা করবে। I would like to have a meeting at this Yes. in this month. ইন দিস মান্থ। কেন দিয়েছি? এই মাসে তো ইন বড় বসালাম। সময় বলেছি আমরা উইক থেকে শুরু করে পরবর্তী যত বড় সময় আসবে সবগুলো সামনে আমরা ইন দিয়েছি গত ক্লাসে। Yes, sir. ইয়েস, তারপর যদি আপনি I গত feel ক্লাস very করেছেন কিনা আমি busy. শিওর না। নাফিসা, গত ক্লাস করেছেন আপনি? Sorry, sir. আমি করতে পারিনি। বোঝা যাচ্ছে আপনি আউট। গত ক্লাস না করলে তারা আমাদের সঙ্গে পার্টিসিপেট করবে না। Sorry, sir. আমি দেখি একটু ট্রাই করে। আপনাকে তো আমি ট্রাই করতে দিব না। গত ক্লাস না করলে কিসের ট্রাই? নাজরিন চলে আসুন আপনি। নাজরিন চলে আসুন, নাজরিন খন্দকার। Yes, sir, I'm here. ওকে, নাজরিন জাস্ট ক্যারি অন। আপনি তুর্নার ডায়লগটা করবেন। হোমওয়ার্ক যারা পার্টিসিপেট করবে না এই ক্লাসে তারা কখনো আমার হোমওয়ার্কের সঙ্গে কানেক্টেড থাকবে না, এই সৌভাগ্য তারা পাবে না। ঠিক আছে, এই সৌভাগ্য পেতে হলে অবশ্যই ক্লাস করতে হবে। নাফিসা সরি। আসুন, আমাদের সাথে কারা ছিল? আমাদের সাথে ছিল হচ্ছে সুজন, আমাদের সাথে আছে হচ্ছে নাজরিন, এবং নাজরিন করছে তুর্নার পার্ট এবং অরুণের পার্ট করছে সুজন। ইয়েস, চলুন নাজরিন। I would like to have a meeting ড্যাশ দিস মান্থ। আমরা অলরেডি ইন দিয়েছি, এটা আপনি পরের পার্টটা দিয়ে শুরু করবেন। এর পরে I will be very busy on February. ফেব্রুয়ারি হচ্ছে মাস, মনে রাখতে হবে। গত ক্লাস যদি আমরা করে থাকি তাহলে সেক্ষেত্রে গত ক্লাসে আমরা উল্লেখ করেছিলাম যে যখনই আমরা বলেছি হচ্ছে 24 ঘন্টা মিলে হয় হচ্ছে সপ্তাহ, এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে ইন। 24 ঘন্টা মিলে হবে সপ্তাহের পরে আসবে ফোর্টনাইট, আসবে ফোর্টনাইটের পরে মান্থ আসবে, মান্থের পরে
ইয়ার আসবে, সিজন আসবে, হোয়াট এভার ইট ইজ, এরপরে মিলিয়ন জিলিয়ন টাইমস আসবে, সেঞ্চুরি আসবে, সবার সামনে ইন হবে তখন। বুঝতে In পেরেছি? February, হ্যাঁ, তো ফেব্রুয়ারি হচ্ছে মাসের I কথা am- বলছি আমরা। I am having on extra couple on নো, এটা কি হচ্ছে, এটা আমরা 8 নাম্বারটা কি হচ্ছে, এটা একটু আবার বলি। in I'll be very busy in February. I am having ইয়েস, an extra couple of days holiday on it. অন ইট। এখন এখানে ইট ডে উল্লেখ নাই, হলিডে কাপল অফ ডেজ এর কথা বলেছে, কাপল অফ ডেজ, তার মানে হচ্ছে ডেজ কিন্তু বেশি, তার মানে এটা হলিডে কিন্তু ঈদ না, এটা প্রোগ্রাম হয়ে গেছে এখন। At হবে sir. ইয়েস, প্রোগ্রাম, বুঝতে হবে জিনিসটা, অ্যাড হবে, ঠিক আছে। তারপর Can we meet? Can we meet dash the 26th month? Can we meet on the 26th month? ইয়েস, অন দ্য 26 মাস, কারণ অন দ্য 26 মাস বলতে একটা ডেট মিন করেছে, ডেট মানে সেটা হচ্ছে একটা দিন, দিন মানে 24 আওয়ার্স। স্যার এই জিনিসটাকে আবার রিপিটিং করবেন, আই উইল বি ভেরি বিজি ইন ফেব্রুয়ারি, মানে মান্থের আগে সবসময় ইন হবে। মান্থলে আগে সবসময় ইন হবে, যে এটা তো আরো সহজ করে আমরা বলেছি গত ক্লাসটাতে। এটা হচ্ছে উইক থেকে শুরু হবে, 24 ঘন্টাতে তার দিন হচ্ছে, এরপরে যখন থাকছে, ঠিক আছে, এরপরে 24 ঘন্টা দিয়ে দিন হচ্ছে, এবার কয়েকটি দিন নিয়ে কি হয়, উইক হয়, কয়েকটি উইক নিয়ে কি হয়, ফোর্টনাইট হয়, কয়েকটি ফোর্টনাইট নিয়ে কি হয়, মান্থ হয়, কয়েক 2 মান্থ নিয়ে সিজন হয়, 6 সিজন নিয়ে উইক আপনার ইয়ার হয়, এরপর Year আপনার হয়। 10টা ইয়ার হয়, ডিকেড হয়, এরপর আরো 10টা ডিকেড দিয়ে আমরা সেঞ্চুরি হয়। এই আমরা Century। উইক থেকে শুরু হচ্ছে, উইক থেকে সবগুলোর সঙ্গে ইন হবে, উইক থেকে পরবর্তী বড় সময় সবগুলোর সঙ্গে ইন হবে। ফলো করতে হবে ক্লাস, নাজনীন ক্লাস ফলো করতে হবে, ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়েছি এটা। ওকে, Yes, sir. নাজনীন আমাদের সঙ্গে ছিল এখানে, আমাদের সঙ্গে সুজন আছে, সুজন কই, সোনামণি আসো, সুজন। স্যার আছি। ইয়েস, অরুণ, জি, অরুণ স্যার। পাঠ করুন। I have got an appointment in the afternoon. ভেরি গুড। ইন আফটারনুন কেন হয়েছে? স্যার এই যে আফটারনুন বিকাল ইয়েস, একটা সময় বুঝাইছে। সময় বোঝালে কিনতে হবে। গত ক্লাসে ছিলেন জি স্যার ছিলাম স্যার। ওখানে কি আমি এটা বুঝাইছিলাম আফটারনুন একটা সময় বোঝালে জন্য তারা ইন হবে? স্যার আফটারনুন স্যার একটা বড় একটা সময়ের অংশ হ্যাঁ, বুঝাইছে স্যার। দিনের অন্যান্য ছোট সময়ের তুলনায় এটা বড় সময়, এটা বলতে হবে, এই এটা জন্যই বড় হয়েছে। সময়। ব্যাখ্যা লাগবে তো, জি স্যার। ব্যাখ্যা লাগবে না? সুজন টিউশনি করেন নাকি? টিউশনি করেন? জি স্যার। ইংলিশ জি স্যার পড়ান? টিউশন করেন। পোলাপানরা ইংলিশ পড়ান? স্যার ম্যাথ পড়ায় শুধু। ইংলিশও পড়ানো শুরু করেন এখন থেকে, কারণ এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করার পর আপনি বাচ্চাদেরকে ইংলিশ পড়াতে পারবেন, ক্লাস 9-10 এর ইংলিশ পড়াতে পারবেন আপনি। জি স্যার। বুঝতে পারছি, এবং খুব মজা করে ইংলিশ পড়াতে পারবেন, আপনি ওর কাছে খুব ফেভারিট টিচার হয়ে যাবেন। বুঝা যাচ্ছে? জি, স্যার। এই জিনিসগুলো যখন বুঝাই দেবেন তখন ওর মাথা খারাপ হয়ে যাবে, আরে আল্লাহ সাব তো যা জানা জানে, জানোয়ারের মতো জানে। ওকে, তারপর বাট বাট নাথিং এট নাইট। ইয়েস, দ্যাট নাথিং এট নাইট, এটা আমরা বলেছিলাম। তারপর জি স্যার রাতের কথা বলছিলেন স্যার। হুম হাউ অ্যাবাউট সানডে নাইট? সানডে নাইট ড্যাশ অ্যাবাউট 9:30। 9:30। ওকে, তো 9:30 এটা কি বোঝাচ্ছে আসলে? এই অ্যাবাউট 9:30 এটা কি? 9:30 স্যার 9টা বেজে আর 30 মিনিট। মানে এটা কি বোঝাচ্ছে? এটা এই জিনিসটা কি কি সময় এটা? ওয়াচ টাইম না? স্যার একটা ওয়াচ টাইম না, ঘড়ির জি, সময় না, স্যার। ওয়াচ টাইম, জি স্যার ওয়াচ ঘড়ির টাইম না। সময়। হ্যাঁ, ঘড়িতে বাজার সময়। ওয়াচ টাইম মানে খুব নির্দিষ্ট একটা সময়। আর নির্দিষ্ট সময় বলে আমরা বলেছিলাম যে এই সময়টা সাধারণত কতটুকু সময় মিন করে, যে কোনো ঘড়িতে বাজার সময়টাকে কতটুকু সময় মিন করে? 1 মিনিট। 1 মিনিট। তাহলে এটা খুব ছোট সময়, তাহলে এখানে কি হওয়ার কথা? স্যার ছোট সময় স্যার এখানে স্যার এট। এক্সেলেন্ট। আমাদের সঙ্গে ছিল নাজনীন, আমাদের সঙ্গে ছিল সুজন, এবং চমৎকার তারা পারফর্ম করেছে দুজনই, তরুণ এবং অরুণের চরিত্রে ভালো অভিনয় করে গেল, তার সাথে চমৎকার গ্রামাটিক্যালি আমাদেরকে কিছু জিনিস আমাদের রিভিউ করে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সুজন এবং নাজনীন। আমাদের পরবর্তীতে আমরা আরো জন Thank you, sir. নিয়ে আসবো, ওয়েলকাম, জন খাতে নিয়ে আসবো। আমরা চলে যাবো নুসরাত বর্ষার কাছে। নুসরাত বর্ষা চলে আসুন, নুসরাত বর্ষা চলে আসুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে ছিলেন তো? যতটুকু মনে পড়ে আপনি ছিলেন। জি স্যার। ওকে, সৈয়দ মাহবুব হোসাইন গত ক্লাসে ছিলেন, চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে ছিলেন সৈয়দ? জি স্যার। থ্যাংক ইউ। চলুন আমরা আপনাদের দুজনকে নিয়ে এসে শেষ যে আমাদের স্লাইড ডায়লগটা করবো সেটা করবো। চলে আসুন পরবর্তী ডায়লগটা যেটা করছি। আমাদের সঙ্গে এখন দেখবো আমাদের সঙ্গে তুনা চরিত্রে অভিনয় করছে কে এখানে? নুসরাত। নুসরাত। আর অরুণের চরিত্রে অভিনয় করছে কে? সৈয়দ মাহবুব হোসেন। মাহবুব করছে। ইয়েস,
আমাদের তুলনা চলে আসলো। That will be fine. হুম, I will try to be there on time. yes, I'll try to be there on time অথবা in time, দুটোই হতে পারে। I'll try to be there on time অথবা in time, ঘড়ির টাইমটা বলেছে। এখন in time মানে হচ্ছে যতটুকু সময় বলা তার চেয়ে একটু আগে ভাগেই চলে আসা, যথাযথ আগে ভাগেই আসা। আর on time মানে হচ্ছে একদম যে সময়টা বলেছে ঠিক ওই সময় এসে পৌঁছা, এটাকে আমরা বলছি on On time. টাইম। আপনি যেটা বলছেন সেটা কারেক্ট, নো প্রবলেম। ইন টাইম বললে ভুল হতো না। তোমার কি ডায়লগ আর আছে? আর দেখতে পাচ্ছি আছে কিনা। পরেরটা অরুণ। Please, you will come here on time for dinner. ইয়েস, এখন আপনি প্লিজ ইউ উইল কাম হিয়ার ড্যাশ টাইম ফর ডিনার, এখানে লক্ষ্য করুন এই টাইমটা বলেছি আমি এখানে বলেছি যে আমি ঠিকঠাক মতোই আসবো। অরুণ রিকোয়েস্ট করছে ভাই তুমি ডিনারের জন্য যেহেতু আসবা, ডিনার জন্য এসে তো তুমি খেতে বসে যাবে না, তুমি কি নির্দিষ্ট কোনো এলাকার মানুষ নাকি? বোঝা যাচ্ছে যে তুমি শুধুমাত্র সময়ের সঙ্গে এসে শুধু খায় চলে যাবে, ব্যাপারটা তো এরকম না। আমরা যেটা বলছি এটা হচ্ছে এসে একটু বসে কথা বলে তারপর আমরা খাবো। তো ওই পয়েন্ট যদি আমরা বলি তাহলে অরুণের এই ডায়লগটার মধ্যে তখন তুলনা যখন বলেছে যে তুলনা তুমি সময় আসবা, তুমি বলছো আমি একদম সময় মতো আসবো, বলে কি না তুমি একদম সময় মতো আসবে না, ডিনার যেহেতু আসবে তুমি ডিনার একটু আগে ভাগে আসবে। তো আগে ভাগে আসলে এখানে কি হবে তখন? আগে ভাগে আসলে হচ্ছে এই আগে ভাগে আসার জন্য আমরা বলেছি ইন টাইম। ইন টাইম মানে হচ্ছে একটু আগে আসা, সময় নিয়ে আসা। হ্যাঁ, বোঝা যাচ্ছে? যথাসময়ে আসা, যতটুকু সময় পূর্বে আসলে ভালো হয় অতটুকু সময় আসা, এটাকে মিন করছে, ইন টাইম মিন করছে। কথা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আমরা মোটামুটি ক্লিয়ার করলাম। মাসুম মিয়া, ইয়েস মাসুম বলুন। মাসুম আমাদের সঙ্গে জয়েন করতে যাচ্ছে। তরুণরা যেটা বলছিল দ্যাট উইল বি ফাইন, আই উইল ট্রাই টু বি দেয়ার অন টাইম। স্যার এখানে ওয়ান টাইমে তো এটা কিভাবে বুঝবো? এটা তো ইন টাইম বললেও তো বলতে পারি আমরা। পারেন তো, এই জন্য আমি বললাম ইন টাইম অন টাইম দুটোই তো হয়। জি স্যার, কারণ সময় নিয়ে তো এটা তো আসা যায়, ঠিক আছে, দীর্ঘ সময় করা ওখানে যায়। হুমানিও আসা যায়। তো এখন অরুণ যেহেতু তাকে রিকোয়েস্ট করেছে, আমরা এখন পরের বাক্যটার মধ্যে বুঝতে পারছি এখানে যে পরের বাক্যের মধ্যে অরুণ বলছে যে না তুমি তো একদম সময় মতো আসবা বলছো, তুমি একটু আগে ভাগে আসো, যাতে করে ডিনারের আগে সময় নিয়ে বসতে পারি আমরা। কথা বুঝতে পেরেছি? Yes. জি স্যার। ওকে, তো ইন টাইম অন টাইম ব্যাপারটা আমরা মোটামুটি ক্লিয়ার হচ্ছে। অন টাইম মানে হচ্ছে একদম 10টায় বলছে 10টাতেই এসে নক করছে, আর ইন টাইম মানে হচ্ছে 10টায় বলছে একটু সময় নিয়ে এসে মোটামুটি সময় নিয়ে আসা, যথাসময়ে আসা, ব্যাপারটা কি ইন টাইম মিন করে। মোটামুটি যথাসময়ে আসা মানে তো এইটা যে একদম যখন বলছে তখনই আসা। যথাসময়ে আসা মানে যথেষ্ট সময় পূর্বে আসা, এটাকে যথাসময় বলে, মনে রাখবেন। যথাসময় মানে যথেষ্ট সময় পূর্বে আসা। আমাদের সঙ্গে ছিল হচ্ছে নুসরাত, আমাদের সঙ্গে ছিল হচ্ছে আমাদের মাহবুব, এবং তারা যথেষ্ট ভালো পারফর্ম করলো কোনো প্রবলেম ছাড়াই। এবং এর মাধ্যমে আমাদের আছে ডায়ালগ পার্টটা শেষ হলো, এবং আমরা প্র্যাকটিস করলাম এখন গত ক্লাসের প্রিপারেশন অফ টাইমের পার্টটা। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা ভালো করেছেন দুজনে। জি স্যার, ওয়েলকাম। জি ভাইয়া, ওয়েলকাম। থ্যাংক ইউ। সো নুসরাত এবং মাহবুবকে ধন্যবাদ। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে সেশনটাতে। আমাদের টপিক আজকে লেকচার নাম্বার 11 এবং টপিক ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি এই টপিকটা বিভিন্ন জায়গায় সবাই ভাবে, মানে এটাকে যেভাবে পড়ায় সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে জিরন্ড হিসেবে পড়ায়, পার্টিসিপল হিসেবে পড়ায়। বাট আই উইল নট ডু দিস লাইক জিরন্ড এন্ড পার্টিসিপল। আপনাকে মাথায় রাখতে হবে জিরন্ড পার্টিসিপল পড়ে আপনার লেখা হবে না। আপনি জিরন্ড পার্টিসিপল ভালো করে আমাদের প্রিলিমিনারি ক্লাসে অথবা বিসিএস এর ক্লাসে ভালো করে বসে ভালো করে পড়ে নেবেন। বাট জিরন্ড পার্টিসিপলের পার্টটা যেটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি এটা ইউজেসটা যেটা আছে, প্র্যাকটিক্যাল ইউজেসটা আবার জিরন্ড পার্টিসিপলের পার্সপেক্টিভ থেকে ডিফারেন্ট। আমরা যেটাকে দেখবো সেটা তার চেয়ে একটু অন্যরকম, সেটা আমরা দেখবো। এবং আমরা এটার জন্য মনে রাখবেন আমি কিন্তু আপনাদেরকে বিসিএস পড়াচ্ছি না, বিসিএস জিরন্ড পার্টিসিপল নিয়ে আমি লং টাইম পড়াই। এবং এখানেও আমরা দেখবো ভার্ব প্লাস আইএনজি যে পার্টটা রয়েছে জিরন্ড পার্টিসিপলের নাম ছাড়াই আমরা এটাকে পড়াবো, বাট এটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পড়াবো। কিভাবে পড়াবো? লেটস গো, লেটস ডু ইট। দেখুন আমরা এখানে আরেকজনকে নিয়ে আসবো সাথে করে। কে আসতে যাচ্ছেন হাতটা তুলে একটু সামনে চলে আসুন। আমার নাফিসা চলে আসুন। নাফিসাকে আমি সরিয়ে দিয়েছিলাম। নাফিসা আপনি আসুন। নাফিসা আছেন? ইয়েস স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনার সব পূরণ করে দিয়ে আসুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ সবগুলো আমার বাচ্চা এগুলোকে তো আমি আর কষ্ট দিতে পারি না। হ্যাঁ সুমাইয়া আমরা আসবো, নাজরিন এলোরা আপনারা তো আসছেন, আসবো, সমস্যা নেই, সময় পেলে আমরা পরে আবার আসবো। আমরা নাফিসাকে নিয়ে আসলাম। আমার চেষ্টা করবো সবাইকে মোটামুটি একটু সুযোগ দেওয়ার জন্য। সবাই আসলে একটু লজ্জাও ভাঙবে, কথাবার্তা বলতে পারবেন, আপনাদের সব দিক দিয়ে ভালো হবে। সো আমাদের সঙ্গে এখন আবার যুক্ত হয়েছে কে? নাফিসা। কোথেকে নাফিসা? মৌলভীবাজার থেকে।
মৌলভীবাজার থেকে। মৌলভীবাজার, জি স্যার। মৌলভীবাজারে আম হয় না? আচ্ছা স্যার, কি আম হয় এটা? আমি তো নাম পারি না স্যার। খাইছে, খানা ছাড়া আর কিছুই পারে না আমাদের নাফিসা। আচ্ছা যাক, খেতে পারলে আম খাওয়াটাই জরুরি, নাম না জানলেও চলবে, কারণ খাওয়ার সময় নাম পড়ে পড়ে তাকে খেতে হয় না, খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খেতে হয়। নাফিসা আসুন, আমরা ভার্ব প্লাস আইএনজি নিয়ে কথা বলছিলাম। একদমই কোনো কথাবার্তা ছাড়া আমি আপনাকে মানে আমি এটাও বলবো না যে ভার্ব প্লাস আইএনজির মধ্যে ভার্ব প্লাস আইএনজি জিরান্ট কাকে বলে এবং আপনার পার্টিসিপল কাকে বলে, একদমই বলবো না। আমি আবারও বলি, আমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং এ ক্লাস নেই তখন আমি একভাবে পড়াই, আবার যখন আমি যখন আপনার অ্যাডভান্স রাইটিং এ ক্লাস নিব, অ্যাডভান্স রাইটিং পার্ট যখন আসবে, অ্যাডভান্স রাইটিং যে পার্টটা আসবে তখন আবার অন্যরকম ক্লাস হবে, এই টাইপের ক্লাস হবে না। তখন আর্টিকেল লেখার জন্য অথবা একদম ভালো মানের লেখার রাইটার যারা আছে বা একদম আপনার নোভেল লেখার জন্য যারা যেই ওয়েপন গুলো ইউজ করে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো সেটার জন্য হয়তো আপনাদের ওয়েট করতে হবে পরবর্তী অন্য কোনো সেকশনে। তো যেটা বলছিলাম, আমরা এখানে বেসিক যে ক্লাসগুলো আমরা করছি সেই ক্লাসগুলোর মধ্যে আমরা একদমই গ্রামারটাকে গ্রামার মতো করে পড়বো না, এখানে আমরা অন্যভাবে পড়বো। আমরা আজকের পার্টটাতে আপনারা বুঝতে পারবেন, যারা গ্রামার পার্টিসিপল বা জিরান্ট পার্টিসিপল নিয়ে আপনাদের জ্ঞান রাখেন তারা বুঝতে পারবেন যে আজকে ক্লাসটা অন্যরকম হচ্ছে, এবং আমি একবারও জিরান্ট এবং পার্টিসিপলের নাম উল্লেখ করবো না, উচ্চারণ করবো না এখানে। তো চলুন, তো আমাকে কেউ জিরান্ট পার্টিসিপল ব্যাপারটা জিজ্ঞেস করবেন না কাইন্ডলি, কারণ হচ্ছে এটার নাম জিরান্ট কিনা এটার নাম পার্টিসিপল কিনা এসব উল্লেখ আমি করবো না। ওকে, সো যেটা আমরা বলছিলাম, এখানে আমরা যেটা যাচ্ছিলাম সেটা হচ্ছে জিরান্ট পার্টিসিপল নিয়ে কথা বলছিলাম না, আমরা বলছিলাম ভার্ব প্লাস আইএনজি নিয়ে। ভার্ব প্লাস আইএনজি এর প্রথম যে ব্যবহারটা রয়েছে, প্রথম ব্যবহারটা সেটা হচ্ছে আমি এখন দেখাচ্ছি, আমার সঙ্গে নাফিসা আছে, নাফিসা ব্যাপারটা দেখবে এবং পড়বে লাইনগুলো এবং সে অবজার্ভ করবে আপনাদের সাথে যে আসলে ব্যাপারটা কি। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে ডিরেক্ট হ্যান্ড রেজ না করে আগে কমেন্ট করুন, কমেন্ট করলে প্রথম কমেন্টগুলো আমি দেখবো, তারপর আপনাদের সঙ্গে কাউকে আমি ডাকবো, অথবা যদি মনে হয় যে জরুরি আছে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, প্রশ্ন করতে পারেন ডিরেক্ট। ধরুন আমরা একটা পার্ট নিয়ে কথা বলছি, এই পার্টে আপনি একটা ইনপুট দিতে চাচ্ছেন, তাহলে ওখানে আপনি হ্যান্ড রেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কথা বলছিলাম নাফিসার সাথে এবং নাফিসা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। প্রথম যে অ্যাসপেক্টটা আছে ভার্ব প্লাস আইএনজি, আমাদের ব্যবহার করার জায়গাগুলোতে ভার্ব প্লাস আইএনজি 2-4টা জায়গায় আমরা সাধারণত ব্যবহার বেশি করি, এছাড়াও আরো 7-8টা জায়গার মধ্যে ব্যবহার আছে, বাট ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে নরমালি এই 4টা জায়গা আমরা ব্যবহার করে থাকি। সেই 4টা জায়গা কি কি আছে, লেটস গো। প্রথম জায়গাটা হচ্ছে এটা। নাফিসা, এখানে একটা লাইন দেয়া আছে, লাইনটা একটু পড়ুন, প্রত্যেকটা লাইনের সঙ্গে আপনি মেলাবেন, যেমন এখানে আপনি এটার সঙ্গে এটা মেলাবেন, এটার সঙ্গে এটা, টানা পড়ে যাবেন আপনি এগুলো। The girl came her mother laughing. আরেকবার পড়ুন। The girl came to her mother laughing. Okay, the girl came to her mother laughing. এখন দেখুন নাফিসা, এখানে পরেগুলো পড়ে ফেলুন। The girl came to her mother running. Yes, তারপর The girl came to her mother walking. Okay, The girl came to her mother panting. প্যান্টিং মানে কি? I don't know, sir. ওকে, জিজ্ঞেস করতে হবে, হাঁপাতে। Okay, sir. The girl came to her mother crying. The girl came to her mother talking. The girl came to her mother talking. So আমরা the girl came to her mother পরের লাইনটা আমরা দেখেছি। এখন আমি the girl came to her mother laughing, এই কথাটার বাংলাটা কি নাফিসা? মেয়েটি তার মায়ের কাছে হাসতে হাসতে আসলো। মেয়েটি তার মায়ের কাছে হাসতে হাসতে আসলো। এখন আমি যদি বলি হাসছে কে? মেয়েটি হাসতে হাসতে তার মায়ের কাছে আসলো। ইয়েস, হাসছে কে? মেয়েটি। তার মানে হচ্ছে এই দেখুন, আমরা অলরেডি কিন্তু মেয়েটির কালার এবং তার হাসির কালারটাকে এক করে রেখেছি। আমরা অলরেডি মেয়েটির কালার এবং তার হাসির কালারটাকে এক করে রেখেছি। Why? The question is yes, because মেয়েটি হাসছে। কে হাসছে? কে? মেয়েটি হাসছে। যেহেতু মেয়েটি হাসছে, এই কালারটা মোটামুটি একই রকম ভাবে আছে। কালারটা দেখুন, এটাও ইয়েলো এবং এটাও ইয়েলো। এটা করার একটা লজিক ছিল, কারণ ছিল। এবার আমি একটু লক্ষ্য করুন, আমরা যখন এভাবে কোনো একটি বাক্যকে পাই তাহলে একটা ব্যাপার লক্ষ্য করলাম আমরা, যেই এখানে হাসছে কে? মেয়েটি হাসছে। মেয়েটি কার জায়গায় আছে? সাবজেক্টের জায়গায়। সাবজেক্টের জায়গায় মানে সাবজেক্ট যখন কোনো কন্টিনিউয়াস কাজ করে তখন সেটি সেন্টেন্সের পরে গিয়ে ভার্ব প্লাস আইএনজি দিয়ে যুক্ত করা যায়, তাই না? আরেকবার, সাবজেক্টে যদি কোনো কন্টিনিউয়াস কাজ করে সেটি পরের সেন্টেন্সের পরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে যুক্ত করা যায়। কথা বুঝতে পেরেছি? জি। আচ্ছা, এখানে একটা কথা আছে, আপনি এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে আপনাকে। এটা কি? কেমটা কি? ভার্ব। এখন টু হার মাদার, এই যে টু হার মাদার, এটা কি? এটা ইনফিনিটিভ। টু
টু হার মাদার, ইন্টারোগেটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, কিন্তু ভার্ব নাই, মাদার আছে। এটা একটা ডিরেকশন। টু হার মাদার কোথায় কোথায় যাচ্ছে? টু হার মাদারের কাছে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? টু হার মাদারের কাছে যাচ্ছে। মনে আছে ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাস মনে আছে? D1 Yes, sir. কোথাও হতে, ঠিক আছে? কোন দিকে যাচ্ছে? টু হার মাদার, D1 D2, এটা বেসিক্যালি D2। তো D2 এটা সাধারণত আপনার এই যখন D2 বলছে আমাদের দ্য কেম টু হার মাদার, D2 মানে হচ্ছে এগুলো অ্যাডভার্বিয়াল, এগুলোকে অ্যাডভার্বিয়াল বলে। সো অ্যাডভার্বিয়াল নাম মনে রাখলে চলবে, তারপর লিখে রাখলাম এগুলো অ্যাডভার্বিয়াল পার্সপেক্টিভ, অ্যাডভার্বিয়াল। সো অ্যাডভার্বিয়ালের পরে সাধারণত যদি আমি কোনো কি করতে চাই, এটা একটা অ্যাডভার্বিয়াল মনে রাখতে হবে। কিভাবে অ্যাডভার্বিয়াল বুঝছেন? অনেকে এটাকে অবজেক্ট বলে মনে করে ভুল করে। মনে রাখবেন অবজেক্ট কখনো প্রেপোজিশন দিয়ে শুরু হয় না, লিখে রাখুন, অবজেক্ট কখনো প্রেপোজিশন দিয়ে শুরু হয় না। আমি কি বললাম বলুন তো কথাটা? Object কখনো preposition দিয়ে শুরু হয় না। সোজা কথা, এগুলো বেসিক জিনিস, এগুলো বেসিক, এগুলা বাচ্চাদের জিনিস। তবে এই বাচ্চাদের জিনিসই আমরা মুরব্বীরা পারি না, এটাই স্বাভাবিক। তো যেটা বলছিলাম আমরা বলছিলাম হচ্ছে অবজেক্ট কখনো প্রেপোজিশন দিয়ে শুরু হয় না, তার মানে হচ্ছে এটা অবজেক্ট না, মনে রাখতে হবে জিনিসটা, অবজেক্ট না। তো গার্ল কেম টু, তার মানে হচ্ছে গার্লের পরে অন্য একটা ভার্বের পরে একটা অ্যাডভার্বিয়াল পার্ট থাকবে, যেটা D1 D2 M1 M2 এই টাইপের কোন একটা পার্ট থাকবে। কি থাকবে? D1 D2 M1 M2 কি থাকবে? D1 D2 M1 M2 PTR, এগুলো থেকে যে কোনো একটা পার্ট থাকবে, এবং তারপরে ভার্ব প্লাস আইএনজি পাবো আমরা। তখন এই ভার্ব প্লাস আইএনজি পেলে এই ভার্ব প্লাস আইএনজিটা কার তথ্য হয়ে যাবে? ভার্ব প্লাস আইএনজি কার তথ্য হয়ে যাবে? Subjected. সাবজেক্টের তথ্য হয়ে যাবে। তার মানে সাবজেক্টের কোন চলমান তথ্য, আমরা কিভাবে লিখবো লাইনটা? সাবজেক্টের কোন চলমান তথ্য D1 D2 M1 M2 PTR এরপর ভার্ব প্লাস আইএনজি রূপে বসিয়ে দেওয়া যায়। ভার্ব প্লাস আইএনজি রূপে বসিয়ে দেওয়া যায়। কথা বুঝতে পেরেছি নাফিসা? কথা বুঝতে পেরেছি নাফিসা? Yes, sir. Yes, sir. ইয়েস। তাহলে এবার আপনি যদি বলেন, যদি নাফিসা ঢাকা গেল, আচ্ছা এটা না, নাফিসা তার শ্বশুর বাড়ি নাচতে নাচতে চলে গেল। Okay. And Nafisa went to her in-laws house Yes. dancing. Dancing. Nafisa went to her in-laws house dancing. নাচতেছে কে? Nafisa, ওকে, কোথায় গেছে? শ্বশুর বাড়ি, adverb. Yes. এটা হচ্ছে D2, ডিরেকশন বোঝাচ্ছে, স্পেস বোঝাচ্ছে। নাফিসা তার শ্বশুর বাড়ি নাচতে নাচতে চলে গেল। তো এখন এটা যখন আমরা বললাম তখন সেক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে নাফিসা যাচ্ছে চলমান, কোন দিকে যাচ্ছে? D1 এর পরে, D2 এর পরে তথ্যটা বসছে, এবং সেটা আলটিমেটলি নাফিসার চলমান তথ্য বোঝাচ্ছে। তার মানে হচ্ছে একটা ব্যাপার, সাবজেক্টের কোন চলমান কোন তথ্য, D1 D2 M1 M2 PTR, তার মানে হচ্ছে অবজেক্ট ছাড়া অন্য যে কোনো কিছুর পরে গিয়ে ভার্ব প্লাস আইএনজি রূপে বসিয়ে দেওয়া সম্ভব। কথা বুঝতে পেরেছে? জি স্যার। ওকে, লাইনটা কি বলেছে বলে ফেলুন তো একবার। সাবজেক্টের পর চলমান তথ্য D1 D2 M1 M2 PTR এরপর ভার্ব প্লাস আইএনজি রূপে বসিয়ে দেওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। নাফিসা আমাদের সাথে ছিল, আমরা আমাদের প্রথম যে অ্যাসপেক্ট আছে সেই অ্যাসপেক্টটা দেখে ফেললাম, আমাদের বাকি আছে 3টা অ্যাসপেক্ট। চলুন নাফিসার পরে আমরা যাচ্ছি অন্য একজনের কাছে। নাফিসা, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ পারফর্ম ভেরি ওয়েল। আমরা এক্সপেক্ট করি যে আপনি আমাদের সঙ্গে পরবর্তী ক্লাসগুলো নিয়মিত থাকবেন, এবং আসলে আপনি নাচতে নাচতে শ্বশুরবাড়ি চলে যাবেন যদি শ্বশুরবাড়ি না গিয়ে থাকেন এখন। ওকে, যাচ্ছি আনিক মাহমুদের কাছে। অনিক আহমেদ। জি স্যার। অনেক কোথায় বলছেন? অনেক টাঙ্গাইল থেকে। অনেক আপনি আমাদের সঙ্গে কি নিয়মিত থাকেন ক্লাসে, নাকি আজকে নতুন? এর আগে 3টা করছি, আজকে থেকে নিয়মিত করব ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়মিত করেছেন? 11 নম্বর ক্লাসে গিয়ে 3টা করছেন মাত্র। ভেরি গুড, হোয়াট এ পারফরম্যান্স। ওকে, তো
তো অনেক আমাদের সাথে ছিল টাঙ্গাইল থেকে মনে হয় এখানে আসতে একটু কষ্ট হয় বেশি। সুজনকে জিজ্ঞেস করা উচিত টাঙ্গাইল থেকে এখানে মানে জয়েন করতে কত কষ্ট হয়। আচ্ছা, সো হ্যাঁ, ওই তো সুজন আবার সাধারণত বলে ফেলছে আই এম অলসো ফ্রম টাঙ্গাইল। সুজনকে দেখেন, সুজন প্রত্যেকটা ক্লাসে থাকে, দেখে শিখেন। অনেক আমাদের সঙ্গে আপনি আছেন, আমাদের সঙ্গে আজকে আমাদের সঙ্গে যে পার্টটা নিয়ে আপনি কথা বলবেন সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজিস পার্ট 2 নিয়ে কথা বলবেন। 2 নিয়ে মধ্যে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো, লাইনটা দেখবো, লাইনটা দেখে আমরা বোঝার চেষ্টা করবো ব্যাপারটা কিভাবে ব্যবহৃত হয় এবং এটা ব্যবহারটা আমরা কিভাবে পাই। চলুন দেখি এখানে, হিয়ার ইউ গো, ইয়েস, লাইনটা পড়ুন। অনেক কোথায়? কি ব্যাপার, অনেক কই গেছে? অনেক আহমেদ কোথায়? অনেক আহমেদ। জি স্যার বলতেছি, শোনা যায় না? যাচ্ছে না তো। The girl saw her mother laughing. Okay, the girl saw her mother laughing. হ্যাঁ, এখন তো শোনা যাচ্ছে। Yes, জি স্যার। আমরা এখন এই পার্টটার মধ্যে কাজ করছি। আপনি এটা পড়েছেন, আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত পড়েছেন, ঠিক আছে। এটা অর্থ কি? মেয়েটি তার মাকে হাসতে হাসতে দেখলো। আচ্ছা ঠিক আছে, মেয়েটি তার মাকে হাসতে দেখলো। হাসছে কি এখন? হাসছে হচ্ছে মা। আচ্ছা, মেয়েটি দেখলো, সাবজেক্ট অবজেক্ট, আর এটা হচ্ছে এটা সাবজেক্ট ভার্ব, এটা আর এটা কি? কাকে হাসতে দেখলো? মাকে। আমরা যদি বলি কাকে যদি আমরা প্রশ্ন করি, প্রথম ক্লাসে আমরা দেখেছি O1 এর উত্তর পাই, আর যদি O2 উত্তর পেতে চাই আমরা কি প্রশ্নটা করে থাকি সাধারণত। তো এখানে সাধারণত দেখলাম the girl saw her mother, এটা অবজেক্ট, তাহলে কাকে প্রশ্ন করার উত্তরটা পেয়েছি আমরা? অবজেক্ট 1, O1। দেখা যাচ্ছে অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে একটা লাইন দেয়া আছে। এখন দেখুন যখন আমি the girl saw her mother laughing, তার মানে এখন হাসছে কে? লাফিং এর কালারটা এবং মাদার কালারটা দেখে বোঝা যাচ্ছে হাসছে আসলে কে। কে হাসছে? অনেক মা হাসছে। মা হাসছে। তার হ্যাঁ, মায়ের পরে ডিরেক্ট তার হাসির ব্যাপারটা আইএনজি ফর্ম দিয়ে আছে, তাই না? জি স্যার। ইয়েস। এখন দেখুন, সো এটা অবজেক্টের পরে আইএনজি ফর্ম তো চলমান অবস্থায় আছে, এটা বেরে। এবার পরের লাইনগুলো একটু পড়ুন, আপনি পরেরগুলো পড়ুন। The girl saw her mother running. ইয়েস, পরেরটা। The girl saw her mother walking. ইয়েস, অর্থ কি এগুলো? অর্থ বলে দেন একটা। জি স্যার। মেয়েটি তার মাকে দৌড়াতে দেখলো। ইয়েস। মেয়েটি তার মাকে হাঁটতে দেখলো। ইয়েস। মেয়েটি তার মাকে পেইন্টিং মানে হচ্ছে চিত্র আঁকাইতে দেখলো আর কি, মানে পেইন্টিং না, এটা প্যান্টিং, PANTING, পেইন্টিং না, প্যান্টিং। পেইন্টিং হাঁপাতে দেখলো। হাঁপাতে দেখলো। The girl saw her mother crying. ইয়েস। মেয়েটি তার মাকে কাঁদতে দেখলো। ইয়েস। The girl saw her mother talking. মেয়েটি তার মাকে কথা বলতে দেখলো। ইয়েস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস কি, তা আপনার অবজারভেশন কি? অনেক এখানে আপনার অবজারভেশন এখানে কি দেখাচ্ছে? এখানে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে ভার্ব প্লাস আইএনজি ছিল, কিন্তু এটা হয়ে গেছে সাবজেক্টের তথ্য, কিন্তু এখন যাচ্ছে তার মা অবজেক্টের জায়গায় আছে, অবজেক্টের তথ্য হয়ে গেছে আইএনজিটা। কিভাবে হলো জিনিসটা? কখন হবে? স্যার এখানে তো কোনো প্রিপজিশন নাই। প্রিপজিশন নাই, তার মানে একটা অবজেক্ট আছে, এটা পুরোটা অবজেক্ট। আর মাদার তো পুরোটা কি? অবজেক্ট আছে। অবজেক্ট। তো অবজেক্টের পরে তার অবজেক্টের চলমান তথ্য, অবজেক্টের যে কোনো চলমান তথ্য তার ঠিক পরপরই আইএনজি নিয়ে বসে যেতে পারে, তাই না? জি স্যার। ইয়েস, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। সব আমরা লিখে ফেলবো জিনিসটা। অবজেক্টের চলমান তথ্য, তারপর সরাসরি আইএনজি দিয়ে বসে যেতে পারে। হ্যাঁ, ওই সময় নাজনীন খন্দকার হাত তুলেছিলেন কেন ভাইয়া?
No, sir, I want to participate. Okay. ওকে, সো অবজেক্টে চলমান তথ্য তারপর সরাসরি আমরা আইএনজি দিয়ে বসে যেতে পারে। অবজেক্টে চলমান তথ্য তারপর সরাসরি আইএনজি দিয়ে বসে যেতে পারে। সো আমরা ব্যাপারটা দেখলাম, আমাদের সঙ্গে আছে অনেক। অনেক কিভাবে আমরা বলছি কথাটা? এখানে অবজেক্ট কি আছে? এখানে অবজেক্ট আছে হার মাদার, ইয়েস, তার চলমান তথ্য আমরা কিভাবে বুঝাবো? আইএনজি যুক্ত করে। ইয়েস, এবার আমি একটা বাক্য বলবো, আপনি ওই বাক্যটার পরবর্তী কোনো একটা অংশকে আপনি অ্যাড করবেন, অবশ্যই এই ওয়ার্ড গুলো ছাড়া। এখানে লাফিং, রানিং, ওয়াকিং, প্যান্টিং, ক্রাইং, টকিং আছে, এগুলো বাদ। বুঝেছি? ঠিক আছে স্যার। Yes. So I heard অনেক। I heard অনেক। অনেক। I heard, হার্ট শব্দটা স্যার এখানে হৃদয় কি বুঝাইছেন? No, 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 heard শুনেছিলাম। ও শুনেছিলাম। আমি শুনেছিলাম অনেক কিছু একটা করছে, কি করছে এটা আপনি অ্যাড করবেন ভার্ব প্লাস আইএনজি দিয়ে। রিডিং। রিডিং, ওকে, হয়ে গেল, ভালো জিনিস। তারপরে আপনার হবে সুইমিং। সুইমিং, আমি তো অবশ্য সুইমিং তো খুব কম যায়, ওই নাজিম আপনাকে হেল্প করছে, নাজিম বলছে আপনাকে সিঙ্গিং। সিঙ্গিং, ঠিক আছে, ওকে, আপনাকে সিঙ্গিং বলছে। আই হার্ড অনেক স্টাডিং, আই হার্ড অনেক প্রেইং, ইত্যাদি ইত্যাদি সবগুলো করা যায়, তাই তো? কারণ আমি কিভাবে দেখলাম, আই হার্ড দিয়ে অনেককে দিয়েছি, অনেক অবজেক্টের জায়গায় আছে, অবজেক্টের জায়গায় অনেক সুন্দর করে তার সাথে আইএনজি ফর্ম অ্যাড করে দিয়েছে, এবং সাথে সাথে অনেকের কন্টিনিউয়াস ফর্ম বোঝাচ্ছে, অনেক এই কাজ করছে অথবা ওই কাজ করছে, এই ধরনের জিনিসগুলো বোঝা যাচ্ছে। খুব সহজ জিনিস, খুব কঠিন কোনো কিছু না, খুব ইজিলি বোঝা যায়। এই জিনিসগুলো এমন কোনো কঠিন কিছু না যাতে করে এটাকে নতুন কোনো কিছু বোঝা যায় বা বলাও যায়। খুব সহজ। আমরা বলেছি অবজেক্টের চলমান অবস্থা বোঝানোর জন্য অবজেক্টের পরবর্তী সে তথ্যটা ভার্ব প্লাস আইএনজি সরাসরি বসিয়ে দিলে হয়ে যায়, খুব ইজি। অনেক থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার বন্ধুদের সঙ্গে আপনার কথাগুলো শেয়ার করেছেন এবং আলটিমেটলি তাদেরকে বিভিন্ন জায়গায় হেল্পও করেছেন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনার সাথে সেকেন্ড পার্টটা করলাম, অনেকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি অনেকের পরে। আয়েশা আক্তার চলে আসুন। আয়েশা আক্তার। জি স্যার। আয়েশা আক্তার কোথা জানি বলছেন ভাইয়া? ঢাকা থেকে। ঢাকা থেকে। আমরা অলরেডি ভার্ব প্লাস আইএনজি দুটো জিনিস শিখে গেলাম, ঠিক আছে? এবার আমরা যাব থার্ড। সব পড়বো? Yes, of course. Learning English well is a credit. Okay. Being skilled in English is a credit. আস্তে। Learning English well is a credit. এটার বাংলাটা কি দাঁড়াচ্ছে? Learning English, ইংরেজি শেখা একটি যোগ্যতা। ইংরেজি শেখা একটি যোগ্যতা, অথবা আমি এটাকে আরেকটু সহজ করে বলতে পারি, ইংরেজি শেখাটা একটা যোগ্যতা, বলা যাবে? জি ভাইয়া। ইংরেজি শেখাটা একটা যোগ্যতা। ইংরেজি শেখা মানে কোন একটা কাজ, কোন একটা কাজ করা, কোন একটি কাজ করা ইজ, এটা কোন একটি কাজ করা এমন কিছু, কোন একটি কাজ করা তেমন কিছু, কোন একটি কাজ করা, এই কোন একটি কাজ করা বা কোন একটি কাজ করাটা বোঝানোর জন্য আপনি এই দেখুন লার্নিং ইংলিশটা আপনি ভার্ব প্লাস আইএনজি দিয়ে সামনে দিয়ে বসিয়ে দিলেন। কথা বুঝতে পারছি? বসিয়ে দিয়ে পরে ইজ এ ক্রেডিট দিয়ে দিলেন আপনি সাবজেক্টের জায়গায়। তার মানে কোন একটি কাজ করাটা অর্থে, কোন একটি কাজ করা বা করাটা অর্থে। আমি একটু আগে লাইনটা লিখে ফেলি, তারপর আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আরো ক্লিয়ার হয়ে যাবে তখন আপনাদের কাছে। কোন একটি কাজ করা বা কাজ করাটা অর্থে ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়। ভার্ব প্লাস আইএনজি মানে কি? ভার্ব প্লাস আইএনজি তো আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে হয়, কিন্তু আমরা এই কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলছি না, কারণ তার এখনো ভার্ব প্লাস আইএনজি এখনো বি ভার্ব নাই। এটা ডাইরেক্ট শুধু আইএনজি ফর্ম গুলো বসবে, কোনো আইএনজি অন্য কিছু বলবে, শুধু আইএনজি ফর্মটা বসবে। সো লার্নিং ইংলিশ ওয়েল ইজ এ ক্রেডিট, বাংলাটা কি? ইংরেজি শেখাটা একটি যোগ্যতা। যোগ্যতা, সাফল্য বলতে পারেন ইচ্ছে করলে। এর পরেরটা বলে ফেলুন। Being skilled in English is a credit. ইংরেজিতে দক্ষ হওয়া একটি যোগ্যতা বা সাফল্য। হওয়া অথবা হওয়াটা, হওয়া অথবা হওয়াটা,
আমরা একটু একটা ইয়ে করতে পারি, এই যে লার্নিং শেখাটা, বিং হওয়াটা অথবা হওয়া, তারপরে Achieving is a good IELTS score is a credit. ইয়েস, IELTS এ গুড নাম্বার পাওয়া স্কোর, একটি ভালো একটা যোগ্যতা। স্কোর করা, ভালো স্কোর করা একটি যোগ্যতা। যোগ্যতা, করা অথবা করাটা। ওকে, তারপর গেটিং আ স্কলারশিপ ইজ আ ক্রেডিট। স্কলারশিপ পাওয়াটা একটি সাফল্য বা যোগ্যতা। পাওয়াটা, আপনি লক্ষ্য করেছেন সবাই, একটু কাজ করা অথবা করাটা, পাওয়া অথবা পাওয়াটা, এটা থাকলেই সেন্টেন্সের মধ্যে সুন্দর করে এটা আইএনজি দিয়ে সামনে দিয়ে দিবেন, শেষ। তারপরে গ্রাজুয়েটিং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ইজ আ ক্রেডিট। ঢাকা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর অর্জন করাও একটি যোগ্যতা। তাহলে আমরা কি শিখলাম এখানে আয়শা? কোনো কাজ করা বা করাটা বুঝাতে হচ্ছে ভার্বের সাথে আইএনজি বোঝাবে। ইয়েস, কোনো কাজ করা অথবা করাটা বোঝাতে ভার্বের সাথে আইএনজি দিয়ে এটাকে সাবজেক্টে ইউজ করে ফেলা যায়, ঠিক আছে? জি, আমি এটাভাবে বলতে পারি, এটা উল্টো করে বলতে পারি, আমি ইচ্ছে করলে আমি বলতে পারি, এ ক্রেডিট ইজ লার্নিং ইংলিশ ওয়েল, দ্য ক্রেডিট ইজ বিং স্কিলড ইন ইংলিশ, দ্য ক্রেডিট ইজ অ্যাচিভিং এ গুড আইএলটিএস স্কোর। বলেন দ্য ক্রেডিট, তারপর কি হবে? দ্য ক্রেডিট ইজ, সরি, দ্য ক্রেডিট ইজ আ গেট ইজ হবে না, ইজ ডিরেক্ট গেটিং এ স্কলারশিপ, is getting a scholarship. পরেরটা বলেন। A credit is graduating from Dhaka University. তো ওখানে ক্রেডিট না বলে এটাকে দা ক্রেডিট বললে বেটার, বুঝতে পেরেছি? জি, আমি একটা বলবো, আপনি একটা বলবেন। দ্য ক্রেডিট ইজ লার্নিং ইংলিশ ওয়েল, পরেরটা বলেন। the credit is being skilled in English. দ্য ক্রেডিট ইজ অ্যাচিভিং এ গুড আইএলটিএস স্কোর, Getting a scholarship. yes, the credit is graduating from Dhaka University. কিন্তু এর আগে আমরা এটাকে বলেছিলাম হচ্ছে learning English well is the credit, being skilled in English is the credit, achieving a good IELTS score is the credit, blah blah blah, যেগুলো আছে সেগুলো আমরা বলেছিলাম। সো এই করাটা অর্থে, কাজ করা অথবা করাটা অর্থে অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি হিসেবে ব্যবহৃত হয়। আমাদের সঙ্গে ছিল আয়শা, চমৎকার করে আয়শা আমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে এবং আমরা বুঝতে পেরেছি জিনিসটা। আমরা বলেছিলাম প্রথমে, আয়শা মনে পড়ছে কিনা প্রথমে আমরা কোন রুলসটা বলেছিলাম, মনে পড়ে কিনা? জি, হ্যাঁ, কি ছিল? রুলসটা সাবজেক্টের ছিল চলমান অবস্থা বোঝানোর সাবজেক্ট যদি জন্য, হ্যাঁ কন্টিনিউয়াস কাজ করে তখন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হিসেবে কাজ করে। ভার্ব সাবজেক্টে কোথায় থাকবে, কার পরে বসবে? সেটা হচ্ছে ডিরেকশনের পরে বা টাইম, তারপর প্লেস, এগুলো অবজেক্ট ছাড়া বাকি সবগুলোর পরে বসবে। অবজেক্ট ছাড়া বাকি সবগুলোর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, বুঝে নিতে হবে ওটা কার তথ্য ছিল, সাবজেক্টের তথ্য ছিল। ইয়েস, আর পরেরটা কি ছিল? পরেরটা ছিল যে অবজেক্টের যদি কাজ বোঝায় কন্টিনিউয়াস তখন হচ্ছে ভার্ব মানে অবজেক্টের পরেই বসবে ভার্ব প্লাস আইএনজি। ইয়েস, এক্সেলেন্ট। পরেরটা এটা কি বললাম আমরা? এটা হচ্ছে কোনো কাজ করা বা করাটা বোঝাতে ভার্ব প্লাস আইএনজি হয় শেষে, সরি সাবজেক্ট হিসেবে। ইয়েস, এক্সেলেন্ট, হয়ে গেল। সাবজেক্ট হিসেবে না, আমরা সাবজেক্ট হিসেবে বলতে পারি, পরে অবজেক্ট হিসেবে থাকতে পারে, কোনো সমস্যা নেই, কমপ্লিমেন্ট হিসেবে আর কি থাকতে পারে, কোনো সমস্যা নেই। সো আমাদের সঙ্গে ছিল আয়শা, চমৎকার আয়শার পারফরম্যান্স। আমরা যাচ্ছি পরেরটাতে। আয়শা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। আমরা চলে যাব হচ্ছে এবার আমরা যাব সুজন মিয়া হাত তুলেছিল মেবি আমাদের সঙ্গে কাজ করার জন্য। সুজন মিয়া নাকি? সুজন মিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুজন, আপনি হাত তুলেছেন আমাদের সাথে কাছে থাকার জন্য, তো আমরা সময় দিতে পারিনি আপনাকে, আসলে এবার আপনাকে সময় দিই। আমরা 4 নাম্বার রুলস আপনার সাথে করব। আচ্ছা, সুমাইয়া ইসলাম হ্যান্ড রেজ করেছিল। সুমাইয়া ইসলাম কেন হ্যান্ড রেজ করেছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, কি কোনো কথা? আমাদের তো মানে আমি এর আগে হ্যান্ড রেজ করেছি, বাট পার্টিসিপেট করার জন্য? হ্যাঁ। আচ্ছা, অসুবিধা নেই, সামনে আরো সুযোগ আসবে, সমস্যা নেই, নিয়ে আসবো, নো প্রবলেম। যারা আসবে তাদেরকে তুমি সুযোগ ঠিক দিই। আছে, আমি লোয়ার হ্যান্ড করে দিচ্ছি। ওকে, লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। ইয়েস, আমাদের সঙ্গে আছে হচ্ছে সুজন মিয়া। সুজন, আসুন, এখানে কি লেখা আছে একটু লক্ষ্য করবো আমরা। স্যার, লার্নিং ইংলিশ ওয়েল, হি ওয়েন্ট অ্যাব্রোড। ওকে, লার্নিং ইংলিশ ওয়েল, হি ওয়েন্ট অ্যাব্রোড। এখানে আপনি লক্ষ্য করতে হবে, এখানে একটা কমা আছে। জি স্যার। হ্যাঁ, কমা আছে। সো এটা বাংলাটাকে আপনি করতে পারবেন? স্যার, ইংরেজি শেখা অনেক ভালো। না, লার্নিং ইংলিশ ওয়েল, ভালোভাবে ইংলিশ শিখে। এখন কথা হচ্ছে
লার্নিং ইংলিশ ওয়েল, ভালোভাবে ইংলিশ শিখে, তারপর কমা আছে এখানে একটা, হি ওয়েন্ট অ্যাব্রোড। সে সে বিদেশে গিয়েছিল। ইয়েস, দুটো কাজ থাকলে প্রথম কাজের সঙ্গে আইএনজি দিয়ে পরের কাজ টেন্স অনুযায়ী, একদম সহজ কথা। দুটো কাজ থাকলে সে কোথায় গেছে? অ্যাব্রোড গেছে। আবার সে কি কাজ করছে? ইংলিশ শিখছে। সে ইংলিশ শিখছে, অ্যাব্রোড গেছে। সে অ্যাব্রোড গিয়ে ইংলিশ শিখলে উল্টো হইতো। সে যদি আপনার ইংলিশ শিখে অ্যাব্রোড যায় তাহলে আগে ইংলিশ আসবে। দুটো কাজ পাও, আমি একটু লিখে ফেলি জিনিসটা, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন জিনিসটা। দুটো কাজ পর পর হলে ওকে, দুটো কাজ পরপর হলে প্রথম কাজের সঙ্গে আইএনজি এবং পরের কাজ টেন্স অনুযায়ী। প্রথম কাজ যেটা হবে তার সঙ্গে আইএনজি বলবে, যেমন লার্নিং ইংলিশ ওয়েল, ইংরেজি শিখে সে বাইরে গেল। তার মানে সে প্রথমে কোন কাজটি করেছে? ইংরেজি শিখেছে। দুটো কাজের মধ্যে প্রথম কাজটি শিখেছিল, ইংরেজি শিখেছে, তারপরে কোথায় গেছে? বাইরে গেছে, এরকম। তারপর সুজন পরেরটা বলে ফেলুন। বিং স্কিলড ইন ইংলিশ, হি ওয়েন্ট অ্যাব্রোড। ইয়েস। অ্যাচিভিং এ গুড IELTS স্কোর, হি ওয়েন্ট অ্যাব্রোড। ইয়েস, Getting ভালো a- স্কোর পেয়ে, আইএলটিএস এ ভালো স্কোর পেয়ে সে বাইরে চলে গেল। তারপর গেটিং এ স্কলারশিপ, হি ওয়েন্ট অ্যাব্রোড। স্কলারশিপ পেয়ে বাইরে চলে গেল। তারপর গ্রাজুয়েটিং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, হি ওয়েন্ট অ্যাব্রোড। স্নাতক পাশ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাশ করে সুন্দর করে সে কোথায় চলে গেল? বাইরে চলে গেল। দিস থিংস অ্যাকচুয়ালি দুটো কাজ একসাথে হয়েছে। দুটো কাজ হয়েছে, প্রথম কাজটি এটি করে পরের কাজটি সে কি করলো? বিদেশে চলে গেছে, বাইরে চলে গেছে। ইয়েস। সো আমি যদি আমাদের সুজন মিয়ার জন্য একটা কথা বলি, ওকে, বিং এ বিসিএস ক্যাডার, সুজন, তারপর কি বলবেন? সুজন এটাকে পরের অংশটা বলেন, কি বলবেন? বিং এ বিসিএস ক্যাডার, সুজন, I read more. এখানে ব্যাপার আছে, বিং এ বিসিএস ক্যাডার মানে হচ্ছে বিসিএস ক্যাডার হয়ে তারপর সুজন কি করেছে? সুজন কি করেছে? I serve the nation. Yes, সুজন সার্ভ দ্য নেশন। সুজন সার্ভ দ্য নেশন। বিসিএস ক্যাডার হয়ে সুজন জাতির সেবা করেছিল। সুজন জাতির সেবা করেছিল। সো কি, বিং এ বিসিএস ক্যাডার, সুজন সার্ভ দ্য নেশন। বুঝতে পেরেছি? তো এখানে আপনি দুটো কাজ করেছেন। প্রথম আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, জাতিকে সার্ভ করেছেন। তো সেক্ষেত্রে আমি দুটো কাজ বলতে প্রথম কাজের সঙ্গে আইএনজি করে দিয়েছি, বিং এ বিসিএস ক্যাডার। কথা বুঝতে পেরেছি? জি স্যার। এবার অনেক ভালো পড়াশোনা করে সুজন বিসিএস ক্যাডার হয়ে গেল, কিভাবে বলবো আমরা? অনেক ভালো পড়াশোনা করে সুজন বিসিএস ক্যাডার হয়ে গেল, কিভাবে বলবো? Studying a lot, Sujan became a BCS cadre. না, নাফিসা কথা বলবে না, সুজন কথা বলবে শুধুমাত্র। এখানে কেউ কথা বলবে না, শুধু যে অনুমতি হবে সে কথা বলবে, এর আগে পরে কেউ কথা বলবে না। না ডাকলে কথা বলার সুযোগ নাই। হ্যাঁ, কি বলছিলেন সুজন? স্যার বলছিলাম যে ওই তানজিলা বলছে আপনি বিয়ে করছেন। না স্যার। আচ্ছা ঠিক আছে, তো কি বলতে যাচ্ছেন বলেন। আমরা বলছিলাম কি, সুজন ভালো পড়াশোনা করে সুজন বিসিএস ক্যাডার হয়ে গেল, কিভাবে বলবো কথাটা? কোনটা হয়েছে আগে? কোনটা করেছেন আগে? ভালো পড়াশোনা করেছেন নাকি বিসিএস ক্যাডার হয়েছেন? স্যার আগে ভালো পড়াশোনা করছি স্যার। তাহলে আইএনজি দিয়ে দেন তার সাথে। ভালো পড়াশোনা করে ইংলিশ কি? স্যার ভালো পড়াশোনা করা ইংলিশ স্যার। পড়াশোনা করা মানে হচ্ছে কি? ইংলিশ কি? ইংলিশ হলো স্যার স্টাডিং। ভালো পড়াশোনা মানে স্টাডিং ওয়েল হয়ে গেল। স্টাডিং ওয়েল। ইয়েস, কমা, তারপর সুজন ইয়েস became বিসিএস ক্যাডার হয়ে গেল।
কঠিন কিছু না তো, সহজ জিনিস, ইটস ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। সো হয়ে গেল আপনার, কনগ্রাচুলেশনস, আপনি নতুন একটা স্ট্রাকচার শিখে গেলেন এবং নতুন করে আপনি খুব চমৎকার একটা ইংলিশ আপনি ব্যবহার করে ফেললেন। এর মাধ্যমে আমরা মোটামুটি আমাদের ভার্ব প্লাস আইএনজি ব্যবহারিক যে ব্যাপারগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি করে ফেললাম। আমরা দেখলাম যে অবজেক্ট ছাড়া অন্য কোনো কিছু পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা সাবজেক্টের অংশ হয়ে যায়, অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি বসলে এটা অবজেক্টের অংশ হয়ে যায় তথ্যটা। আর কোনো কিছু করা বা করাটা অর্থে সেই ফ্রেজটির ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করে সাবজেক্ট হিসেবে রাখা যায় ওটাকে। আবার দুটো কাজ পরপর হলে প্রথম কাজের সঙ্গে আইএনজি দিয়ে পরের কাজের টেন্স অনুযায়ী বসিয়ে দেওয়া যায়। সিম্পল। আমরা বাকিটা আর এক্সাম্পল গুলো সামনের দিকে আসবে। আমাদের সঙ্গে ছিল সুজন। সুজন, থ্যাংক ইউ ভেরি মাচ। সুমাইয়া, আপনি চলে আসুন। সুমাইয়া চলে আসুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, আপনার জন্য আমাদের ফার্স্ট প্র্যাকটিস এক্সারসাইজ আপনার জন্য দিচ্ছি আমরা। আসুন, ফার্স্ট এক্সারসাইজ আপনার জন্য। ফার্স্ট, ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইংলিশ। ইয়েস, হিয়ার উই গো। সো সুমাইয়া, আপনি আছেন? সুমাইয়া, আপনি আছেন? সুমাইয়া, আপনি আছেন? সুমাইয়া ইসলাম, তার নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে। আব্দুল হান্নান চলে আসুন। আব্দুল হান্নান, আব্দুল হান্নান চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হান্নান, আপনার জন্য আমাদের আজকে ফার্স্ট প্র্যাকটিস যেটা আপনাকে দিয়ে শুরু করব। দেখুন হান্নান, লাইনটা পড়ুন। বোতল খুলে শিমুল সিরাপ খেলো। ওকে, তো এখানে কাজ কটা হয়েছে? প্রথমে স্যার বোতল খুলছে, তারপরে সিরাপ খাইছে। বোতল খুলেছে, তারপর সিরাপ খেয়েছে। তাহলে প্রথম কাজের সঙ্গে আইএনজি ফর্ম দিয়ে দেব, তারপর কমা দিয়ে বাকিটা টেন্স অনুযায়ী করে ফেলবো। বোতল, ওপেনিং দা বোতল। ওকে, ওপেনিং দ্য বটল। হি ড্রিঙ্ক। ইয়েস, শিমুল লাগবে। হি ড্রাঙ্ক। শিমুল ড্রাঙ্ক। শিমুল ড্রাঙ্ক। ড্রাঙ্ক না বলে আপনি দেন হ্যাড। হ্যাড, ও জি স্যার। হ্যাড সিরাপ। দ্য সিরাপ। সিরাপ। লাইনটা একবার পড়ে ফেলুন, সবাই যেন ভালো করে দেখে যায়। লাইনটা একবার পড়ে ফেলুন। জি, ওপেনিং দ্য বোতল, শিমুল হ্যাড দা সিরাপ। ওপেনিং দ্য বটল, শিমুল হ্যাড দা সিরাপ। আরেকবার, ওপেনিং দ্য বটল, কমা কোথায় দিয়েছি? দুই কাজের মাঝখানে কমা কোথায় দিয়েছি? জি জি স্যার, দুই কাজের মাঝখানে। দুইটা কাজের মাঝখানে। মাঝখানে। ওপেনিং দ্য বটল, শিমুল ড্রাঙ্ক দ্য সিরাপ। সিরাপের বানানটা ভুলে গেছে আবু সালাহ সাইন। ওপেনিং দ্য বটল, শিমুল হ্যাড আসেন, ঠিক আছে। সিরাপ হ্যাড দ্য সিরাপ। সিরাপের বানানটা ভুলে গেছে এসওয়াই। তবে দাবি ওপেনিং দ্য স্কর্ক অফ দ্য বটল, এটাও হতে পারে শিমুল ড্রাঙ্ক দ্য সিরাপ, হতে পারে। সিরাপের বানান সবার ভুল হচ্ছে এসওয়াইআরএপি সিরাপ। সিরাপের বানান হচ্ছে এস ফলাবান এসওয়াইআরএপি সিরাপ। ওকে, সো আমাদের সঙ্গে ছিল হচ্ছে হান্নান। হান্নান, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সালেউদ্দিন শাহিনের কাছে চলে যাবো। আবু সালেহ শাহিন, থ্যাংক ইউ। হ্যাঁ, আবু সালেহ শাহিনের কাছে চলে যাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এরপর চুমকি আসবে, চুমকি রেডি থাকুন। শাহিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম শাহিন, আপনার জন্য পরবর্তী বাক্যটি রয়েছে। শাহিন চলে আসুন, এই যে আপনার জন্য বাক্যটা। ফোনটা তুলে যদু একটা নাম্বারে ডায়াল করলো। ইয়েস। রেজিং দ্য ফোন। ইয়েস, ফোনটা তুলে। রেজিং দ্য ফোন ঠিক আছে, কিন্তু ফোন কি এভাবে তুলবে? এমনি করে কি বাহুবলীর মতো তুলবে নাকি? না স্যার। তো কি হবে এটা? দেখি আপনাকে হেল্প করে কিনা আমাদের পোলাপান থেকে। এই তোলা ইংলিশ কি? তোলা ইংলিশ কি? সবাই একটু কমেন্ট করুন তো। ইয়েস, অলরেডি কমেন্ট চলে আসছে। নাজিন কমেন্ট করছে পিকিং দ্য ফোন। এটা হ্যাঁ হতে স্যার, পারে। হবে স্যার এটা। পিকিং দা বললে হবে না, পিকিং আপ বলতে হবে। পিকিং আপ। জি, পিকিং আপ ফোন। পিকিং আপ দ্য ফোন লাগবে, দা ফোন। পিকিং আপ দ্য ফোন। ফোন। যদু হ্যাঁ,
Jodo dialed a number. Jodo dialed a number. Very good. Dialed a Number. number. আরেকবার পড়ে ফেলুন। Picking up the phone. Jodo dialed a number. Jodo dialed a number. Picking up the phone, Jodo dialed a number. Excellent, excellent. সুন্দর। চুমকি চলে আসুন। Thank you very much. চুমকির পর নাজরিন আসতে পারবেন। নাজরিন অনেকক্ষণ ধরে আসার জন্য চেষ্টা করছে। এরপরে দীপন আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চুমকি, আপনার জন্য question number 3. শিপন ব্যায়াম করতে করতে হাঁটুতে ব্যথা পেল। Yes. ব্যায়াম করতে করতে। আগে আমরা আপনার জন্য সহজ কথা বলি। শিপন হাঁটুতে ব্যথা পেল, ইংলিশ করেন আগে, পরেরটা পরে হবে। শিপন Yes. হ্যাঁ বলুন ভাইয়া। স্যার ব্যথা পেলাম। শিপন got hurt. Got hurt in the knee. মনে রাখবেন, in the knee বানান কে এন্ড ডাবল ই লও করুন। শিপন got hurt in the knee. আপনি কোন বডির কোন পার্টের মধ্যে যদি আপনি এটা খুব ভালো করে মনোযোগ দিতে হবে। বডির কোন পার্টে ব্যথা পেলে ওই বডির পার্টের আগে দা দিতে হবে এবং তার আগে ইন দিতে হবে। খুব ভালো করে মনে রাখবেন। কি বললাম? বডির কোন পার্টে ব্যথা পেলে তার সঙ্গে কি করতে হবে? ইন্দা লাগাতে হবে। হ্যাঁ, ইন্দা লাগাতে হবে। ইন্দা। সো শিপন গট হার্ট ইন দ্য নি। আচ্ছা, এখন এটা কোনো অবজেক্ট না। তারপরে এবার শিপনের ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস। ব্যায়াম করতে করতে ইংলিশ কি? ব্যায়াম করা ইংলিশ কি? এক্সারসাইজিং। হয়ে গেল। জাস্ট এক্সারসাইজে লিখে দিলে হয়ে যাবে। এক্সারসাইজিং শেষ। শিপন গট হার্ট ইন দ্য নি এক্সারসাইজিং। কোথায় পেয়েছে? প্লেস। এটা প্লেস মনে আছে? কি কি বলেছিলাম? D1, D2, M1, M2, P, T, R এগুলোর পরে জাস্ট এস এর কোনো চলমান অংশ, তারপরে জাস্ট ভার্ব প্লাস আইএনজি দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। ভার্ব প্লাস আইএনজি দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। মনে আছে? জি স্যার। ইয়েস। আমাদের সঙ্গে চুমকি আছে। চুমকি লাইনটা আরেকবার পড়ে ফেলুন, সবাইকে ভালো করে জানিয়ে দিন আপনি কি বলতে চাইছেন তাদেরকে। শিপন গট হার্ট ইন দ্য নেক এক্সারসাইজিং। হ্যাঁ, ফখরুল কি কথা বলতে চাচ্ছেন বলুন। ফখরুল স্যার এখানে গট হবে কেন? গেট না হয় বা গেট হবে না কেন? পেলো তো রে বাবা, অতীত তো এটা, অতীত তো। ওকে। পায় বললে প্রেজেন্ট, পায় বললে গেট, আর পেলো, মেললো, খেলো, গেল, উচ্ছন্নে গেল, ফখরুল উচ্ছন্নে গেল, কি হবে এটা? অতীত না? জি স্যার। চলে গেছে, তারা নিয়ে কথা বলে লাভ নেই। বুঝতে পেরেছি? ইয়েস। আমার সঙ্গে চুমকি ছিল, চুমকির পরে আমার বলছিলাম দীপন আসবে আমাদের সঙ্গে। দীপন চলে আসুন দ্রুত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য আমাদের পরবর্তী পার্ট আছে। দীপন চলুন, আমরা যাচ্ছি আপনার পার্টটাতে। ইয়েস দীপন। আমি রেডিও শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। ইয়েস। আমি রেডিও শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। আই এম স্লিপিং। ঘুমিয়ে পড়লাম, আপনি ওই ফকরের মতোই করতেছেন। অতীত কিন্তু এটা। পড়লাম, পড়লে অতীত। সো আপনি রেডিও শুনছেন, সাবজেক্ট রেডিও শুনছে, রেডিও শুনতে শুনতে সে ঘুমাবে, ভার্ব প্লাস আইএনজি দিব। ঘুমিয়ে পড়লাম ইংলিশ করবো আগে। আমি ঘুমিয়ে পড়লাম ইংলিশ বলেন। আই ইয়েস slept. I slept. Why? না দিয়েও করা যাবে, সমস্যা নেই, while বাদ দেন। I slept on radio. এক সেকেন্ড, একটু এটাকে সরিয়ে নেই। ইয়েস, slept এর পার্টটা আমি ইয়েতে নোট করে লিখে বেটার হবে আমার জন্য।
ইয়েস হ্যাঁ আই বলুন I slept the radio. আই Slept. স্লেপ্ট রেডিও শুনতে শুনতে এবার শোনা শোনা ইংলিশে বলেন Listening. ইয়েস Listened. listening to radio. I slept listening to radio. I slept listening to radio. Yes, I slept listening to radio. হয়ে গেল ঠিক আছে সো আমরা কি করেছি এখানে I slept এখানে কিন্তু কোনো কিছু ছিল না অবজেক্ট নেই অবজেক্ট না থাকার কারণে ডাইরেক্ট আইএনজি ফর্মটা দিয়ে করে ফেলতে পারে তার মানে ডাইরেক্ট যে d1 d2 m1 m2 ptr এগুলো একটা থাকবে তা না এটা ছাড়াও ভার্বের পরে ডাইরেক্ট ভার্ব প্লাস আইএনজি বসিয়ে দিলে বোঝা যাবে যে এটাও সাবজেক্টের তথ্য ভার্বের পরে সরাসরি ভার্ব প্লাস আইএনজি থাকলেও বোঝা যাবে এটি কার তথ্য সাবজেক্টের তথ্য এবং সাবজেক্ট এখানে শুনছে কি শুনছে রেডিও I slept listening to radio listening রেডিও শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছিলাম 4 নাম্বার পরে 5 নাম্বার কি আসার কথা ছিল নাম্বার কি আসার কথা ছিল ইয়েস নাজিন আসার কথা ছিল নাজিন চলে আসুন এরপর আশিকুর রহমান আসবেন নাজিনের পরে চলো নাজিন শুরু করুন আপনার জন্য একটু শুরু করবেন পরে আমি একটু আপনাকে এটা দেই হ্যাঁ আপনার জন্য এটা আমি লিজাকে গাছ লাগাতে দেখলাম I saw gardening to Lisa. আমি লিজাকে দেখলাম আগে আমি দেখলাম লিজাকে এটা হচ্ছে আপনার সেন্স এবার গাছ লাগাতে I saw গাছ লাগাচ্ছে কে লিজা অবজেক্টের তথ্য ঠিক আছে সো এবার বাকিটা এবার আপনি বলুন বুঝে শুনে I saw to Lisa. To Lisa na I saw direct Lisa I saw Lisa gardening. I saw Lisa গাছ লাগাতে দেখলাম তো এখানে গাছ লাগানো মানে বাগান করে না planting the tree. I planting the tree. হয়ে গেল so I saw Lisa planting the tree. I saw Lisa planting the tree বুঝা গেছে ব্যাপারটা Yes sir. I saw Lisa planting the tree থ্যাংক ইউ আমাদের সঙ্গে ছিল নাজনীন তার সঙ্গে আমরা নাজনীনকে আমরা ছুটি দিচ্ছি তারপর পরেরটাতে আমরা চলে যাব এরপরে আমরা হ্যাঁ অনেকে আনসার করতেছে সবগুলো আমার রেডি হচ্ছে I saw Lisa planting the tree I saw Lisa planting the tree ওকে গুড ট্রি বানান ভুল হচ্ছে তো ট্রি বানান ভুল হচ্ছে এরপরে কি আসার কথা ছিল এরপরে চুমকি নাকি স্যার আসসালামু আলাইকুম স্যার আমি আশিকুর রহমান আসার কথা ছিল আচ্ছা আশিকুর রহমানের পরে শফিউল্লাহ আসবে আশিকুর রহমানের পরে শফিউল্লাহ আসবে আর এরপরে আসবে হচ্ছে ইলোরা আসবে আশিকুর রহমানের পরে শফিউল্লাহ আসবে এরপর আসবে ইলোরা চলুন আমাদের আশিকুর রহমানের জন্য কোনটা আছে এইটা আমরা একটা লোককে টেবিলে বসা দেখলাম আমরা একটা লোককে টেবিলে বসা দেখলাম we saw a person. আচ্ছা এখন বসে আছে কে লোকটা কে দেখছে আমরা দেখছি লোকটাকে দেখছি অবজেক্ট সে কোথায় ছিল টেবিলে বসে আছে দেখলাম তার মানে সে কন্টিনিউয়াস তার জিনিস ছিল অবজেক্টের পর ডিরেক্ট বসবে দেখলাম আমরা দেখলাম লোকটাকে ভার্ব সো আমরা ভার্ব লোকটাকে টেবিলে বসা এরকম হবে বলুন তাহলে we saw a person a man in the table বসা হচ্ছে ভার্ব আইএনজি ফর্ম করতে হবে I saw a man sitting on a table আমরা সিটিং এই মনে রাখবেন টেবিলে তো সে বসে না টেবিলটাকে চারপাশে মিলে সে বসে একটা জায়গায় বসেছে টেবিলের উপরে তো সে বসে না টেবিলের উপরে কেউ বসে না স্যার টেবিলের চারপাশে মিলে কোন একটা জায়গার মধ্যে সে বসে মনে রাখবেন টেবিল এবং ডেস্ক চেয়ারে বসলে অন হয় কিন্তু টেবিলে বসলে এবং ডেস্কে বসলে হয় অ্যাট দ্য টেবিল
at the table. At the table অথবা at the desk. So আরেকবার I saw a man, আমি যেটা আপনাকে বললাম at ইউজ করা হয়, at the table হয়, at the desk হয়, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে বসার সময় এভাবে বসতে হয়। ওকে, সো লাইনটা আরেকবার বলে ফেলবেন, সেটা কি? I saw a man sitting at the table. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে আসার কথা ছিল কার? সে চলে আসুন দ্রুত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য হচ্ছে আসছে এইটা। ইয়েস, বলুন। I saw a bird flying. ইয়েস ইয়েস, শফিউল্লাহ খুব দ্রুতই করে ফেলেছে। আমি কি দেখছিলাম? আমি উড়ন্ত পাখি দেখছিলাম। পাখি দেখছিলাম, আমি দেখছিলাম পাখিকে দেখছিলাম, আমি পাখি দেখছিলাম সে উঠছে। সো যেটা অবজেক্টকে দেখছিলাম, ডিরেক্ট অবজেক্ট আইএনজি ফর্ম দিয়ে দিব। সো আই কি লিখেছেন লাইনটা বলেন আরেকবার। I saw a bird flying. I saw a bird, কি হচ্ছে? উঠছে, উড়ন্ত। Flying. Flying. I saw a bird flying. I saw a bird, আমি সাবজেক্ট ভার্ব, এটা একটা অবজেক্ট, অবজেক্টের চলমান অবস্থা, যেটা আইএনজি ফর্ম দিয়ে ডিরেক্ট। চমৎকার শফিউল্লাহ, ভালো করেছেন, চমৎকার, বলার আগেই হয়ে গেছে। শফিউল্লাহর পরে কার আসার কথা ছিল? Thank you, sir. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। কার আসার কথা ছিল? আসসালামু আলাইকুম স্যার, আমি আসছি। ইলোরা, গুড। ইলোরা, আপনার জন্য বাক্য হচ্ছে এটি। হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। ইয়েস, মানে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো অথবা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। ওয়াকিং অয়েল ফর হেলথ। ওয়াকিং, আরেকবার। ওয়াকিং অয়েল তো নাই এখানে। ভালো, এটা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, গুড ফর হেলথ বলতে হবে আমাদেরকে। গুড ফর হেলথ। ইয়েস, তাহলে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। Walking is good for health. Walking is good for health. So walking is good for health. চমৎকার। আমরা অনেককে হাত তুলে রাখতে দেখছি, একটু দেখি আমরা কারা কারা হাত তুলে আছে। আবির হাত তুলে আছেন। আবির, কোনো কথা বলবেন? স্যার এখানে স্যার এই যে আমি একটা মানে উড়ন্ত পাখি দেখলাম স্যার, আগের সেন্টেন্সটা যেটা I saw a flying bird হবে না? বোঝা যায় না স্যার? হতে পারে, কিন্তু আজকে আমরা ওভাবে করছি না, তো এইজন্য আমরা I saw a bird flying বললে হয়। আমরা আজকে এভাবেই করছি, তো এটাই করছি, এটাকে ফ্লাইং বার্ড দিলেও হবে। জি স্যার, থ্যাংক ইউ। তানজিলা হাত তুলেছেন কেন? স্যার আমার দুইটা প্রশ্ন ছিল। একটা আবির ইতিমধ্যে বলেছেন, ওইটাই বলতে চেয়েছিলাম। আর একটা ছিল স্যার, যে আমরা এর আগে করছি যে আমি রেডিও শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। আই স্লেপ্ট লিসেনিং টু রেডিও, এখানে টুটা কেন বসলো স্যার? এটা একটা কোনটা? লিসেনিং রেডিও না লিসেনিং টু? আমরা এখানে লিসেনিং টু রেডিও দিয়েছি, তো এখানে যদি আমি টু না দিতাম তাহলে কি হতো? আর এখানে টু কেন বসলো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যাপার। আপনি কোনো কিছু লিসেন করলে কোনো কিছুর প্রতি লিসেন করেন, বুঝতে পারছি? যে কোনো কিছু লিসেন মানে মনোযোগ দিয়ে দেখা, কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়ার ব্যাপারটার জন্য টু লাগে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আর কে হাত তুলেছিল? ওকে, আর লাস্ট আমাদের জন্য আরেকটা প্রশ্ন বাকি আছে। কে আমার সঙ্গে করতে যাচ্ছেন? শেষ একটি প্রশ্ন বাকি আছে, কে আমার সঙ্গে করতে যাচ্ছেন? চলুন, হাত তুলে, রেজ ইউর হ্যান্ড। সুমাইয়া আফরিন আজকে আমার সঙ্গে কাজ করেনি। চলুন সুমাইয়া আফরিন নিয়ে কাজ করি। হ্যাঁ, সুমাইয়া আফরিন ফার্স্ট হয়ে গেছে, অন্য সবগুলো লাড্ডু গুড্ডু। সুমাইয়া আফরিন চলে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, আপনাকে দিয়ে আজকে আপনি আমাদের শেষ প্রার্থী হবেন। লাস্ট প্রশ্ন হচ্ছে এটা আপনার জন্য, কঠিন হতে পারে, বাট আমি আপনার সঙ্গে আছি, নো প্রবলেম। নিয়মিত পড়াশোনা করাটাই ভালো ফলাফলের পূর্ব শর্ত। ইয়েস, স্টাডি রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করাটাই, একটু আমি ব্যাখ্যা করে দিই আগে। ভালো ফলাফলের পূর্ব শর্ত আর নিয়মিত পড়াশোনা করাটাই, এই জিনিসটাই হচ্ছে সাবজেক্ট। কি ওটা কি সাবজেক্ট? করাটাই, করা অথবা করাটা, কোনো কাজটা, এটা বললে সাধারণত এটা সাবজেক্ট হিসেবে যখন ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হবে। ভালো ফলাফলের পূর্ব শর্ত, এরপরে তো বাকিটা আমরা করবো, সমস্যা নেই। তো এটা আমরা স্টার্ট করবো কিভাবে? স্টার্ট করুন। স্টাডিং রেগুলারলি।
Studying regularly is the first condition. is the precondition. পূর্ব শর্ত বললে আমরা precondition বলে ফেললেই হবে, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশন বললেও চলে। is the precondition তারপরে কি হবে ভাইয়া? Of good result. No, two. Precondition পরে two হয়। Precondition to good result. Precondition to good result. মনে রাখতে হবে precondition পরে two হয়। So আরেকবার ভাইয়া আরেকবার বলে ফেলুন তো সুমাইয়া। Studying regularly is the precondition to good result. আরেকবার studying regularly is the precondition to good result. is the precondition দিয়ে দিয়েছি। the precondition এর কারণে করাটাই উল্লেখ করছে, সমস্যা নেই। So all the way sentence is good. এবং আজকে এর মাধ্যমে আমরা শেষ করলাম ক্লাসটি। আজকের এই ক্লাসে আমাদের সঙ্গে সর্বশেষ যে আমাদের সঙ্গে সাথে ছিল সেটা সুমাইয়া আফরিন। সুমাইয়া আফরিন কোথা থেকে বলছিলেন আপনি সুমাইয়া আফরিন? আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। নারায়ণগঞ্জ থেকে, থ্যাংক ইউ। সুমাইয়া নারায়ণগঞ্জ থেকে বলছিল। সবার জন্য যে কথা বলবো সেটা হচ্ছে always just wear mask and stay safe because your safety is always connected to the safety of your family. Okay, so here we go. আশিকুর হাত তুলে রেখেছে কিছু কথা বলার জন্য। কি আশিকুর কি ব্যাপারে কথা বলবেন? স্যার একটা কোশ্চেন ছিল আর কি। Yes. স্যার একটা সেন্টেন্স আছে যে এ রোলিং স্টোনস গ্যাদারস মোমোস। স্যার এখানে রোলিংটা পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ? আমি তো রাইটিং এর ক্লাসে এসে উত্তরগুলো দেই না রে ভাইয়া। স্যার একটু জানার খুব আগ্রহ ছিল তো, একটু মানে দ্বিধাদ্বন্দ্বে থাকি এই সেন্টেন্সটা নিয়ে। অনেক সময় কম্পিটিশন থাকে। এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। যদি প্রশ্ন করে যে এটা কি, তাহলে হবে এটা হচ্ছে পার্টিসিপল। আর যদি বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে উত্তর হবে এটা অ্যাডজেক্টিভ। স্যার কম্পিটিটিভ এক্সামে স্যার কোশ্চেনের মধ্যে ওই উল্লেখে থাকে না, এই রুলিং স্টোনের নিচে খালি দাগ দেওয়া থাকে, বলে যে এটা অ্যাডজেক্টিভ নাকি পার্টিসিপল দুটো এক সংযুক্ত থাকে। বুঝতে পেরেছো? ওটা কি যদি বলে কি, হোয়াট ইজ দ্য পার্টস অফ আন্ডারলাইন ওয়ার্ড, হোয়াট আন্ডারলাইন ওয়ার্ড পেলে পার্টিসিপল হবে आंसर। আর যদি বলে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, তাহলে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। স্যার বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য এবং সবাইকে ভালো রেখে ভালো থাকার চেষ্টা করবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। অবশ্যই বাংলাদেশের জন্য একটা খারাপ সময় আসছে, কারণ অলরেডি আমাদের যে পাশের যে এগুলো রয়েছে, বিশেষ করে আমাদের এইজিং অথবা মার্জিনাল যে এলাকাগুলো রয়েছে, সেগুলো 45% থেকে 70% পর্যন্ত আমাদের করোনার হার বেড়ে যাচ্ছে। সো নিজে ভালো থাকার চেষ্টা না করলে হবে না, সবার জন্য দোয়া করতে হবে। সবার জন্য দোয়া করুন, কারণ দোয়ায় বরকত আসে এবং দোয়াতে মুক্তি মিলে। আমাদের সবাইকে আল্লাহ রক্ষা করুক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার।